পূর্বের সংক্ষেপ, কাদিপুর গ্রামে শতবর্ষী এক গাছ, রসস্বতী গাছ। নতুন দম্পতি রুদ্র ও স্বর্ণা ভুল করে সেই গাছের নিচ দিয়ে হাঁটে। তারপর স্বর্ণার মধ্যে প্রবেশ করে এক ভয়ঙ্কর আত্মা। শেষ রাতে রুদ্র নিখোঁজ হয়ে যায়। রুদ্রের মৃত্যুর 1 সপ্তাহ কেটে গেছে। স্বর্ণা এখন পুরোপুরি নিঃসঙ্গ, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত নির্লিপ্তি। গ্রামের লোকেরা ধীরে ধীরে বুঝতে পারে রসস্বতী গাছের ছায়া আবার তীব্র হয়ে উঠেছে। রাতে গবাদি পশু মারা যাচ্ছে, ছোট ছেলে মেয়েরা ঘুমের মধ্যে কেঁদে উঠছে, কেউ কেউ স্বপ্নে দেখে সেই সাদা শাড়ির নারী গাছের ডালে দুলছে। একদিন গ্রামবাসীরা একমত হয়, এই গাছটাকে কাটতেই হবে, না হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। তারা ডাকে এক দল কাঠুরে। সকাল বেলাতেই কুঠার, করাত আর দড়ি নিয়ে সবাই হাজির। স্বর্ণা দাঁড়িয়েছিল গাছ থেকে দূরে, মুখে অদ্ভুত এক হাসি। সে বলে, তোমরা গাছ কাটছ, কিন্তু এই গাছ তো কাটা যায় না। গাছ কাটার শুরু। প্রথম কুঠারের আঘাত লাগতেই গাছ থেকে বেরিয়ে আসে গা ছমছমে এক আর্তনাদ। মাটিতে কাঁপুনি ধরে। এক কাঠুরে হঠাৎ চিৎকার দিয়ে পড়ে যায়। তার মুখ ফেটে গেছে, চোখ অন্ধ। এক এক করে কাঠুরেরা ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে। কেউ বলে গাছের ডাল নড়ছিল, যেন কেউ বাঁধা আছে সেখানে। তবুও গ্রামের একদল যুবক জেদ ধরে। রাত পর্যন্ত চলতে থাকে গাছ কাটার চেষ্টা। রাত 12টা, গাছের একদিকে কাটা পড়ে প্রায় শেষ। তখনই হঠাৎ চারপাশে বাতাস থেমে যায়। আকাশ কালো হয়ে ওঠে। গাছের গায়ে যেন রক্তের দাগ দেখা যায়, আর শুনতে পাওয়া যায় শোত শোত নারীর কান্না। হঠাৎ গাছের গোড়া ফেটে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসে এক ছায়ামূর্তি। চুল খুলে পড়া, লম্বা জিভ, রক্তে ভেজা কাপড়। সে চিৎকার করে বলে, আমার ঘর ভাঙলে তোমাদের ঘর থাকবে না। সেই রাতে মারা যায় 3 জন, 2 কাঠুরে ও একজন যুবক। পরদিন সকালে দেখা যায় গাছের শরীরে কোনো কাটা দাগ নেই, যেন কিছুই ঘটেনি। শেষ দিন, গ্রাম ছেড়ে চলে যায় অনেক পরিবার। স্বর্ণা একা নিঃশব্দে হাঁটে রসস্বতী গাছের নিচ দিয়ে। সে বলে, আমার কাজ শেষ নয়। এখনো অনেকেই হাঁটে রাতের আধারে। আজও কাদিপুর গ্রামে সেই গাছ দাঁড়িয়ে আছে আগের মতোই। কেউ ওদিক দিয়ে যায় না। গাছ কাটা তো দূরের কথা, কেউ তাকিয়েও দেখে না। গাছের নিচে এখন একটা ছোট্ট ফলক, তাতে লেখা, রাত্রে যেও না ও পথ। যেখানে দাঁড়িয়ে আত্মা, ছায়ার ছায়ায়। শেষ কথা, এই গল্প সত্য না কল্পনা কেউ জানে না, কিন্তু কাদিপুর এখনো আছে, আর রসস্বতী গাছও। তুমি যদি কখনো সেখানে যাও, রাতের আঁধারে ভুলেও ওই গাছের নিচে দাঁড়িও না, কারণ একবার পা পড়লে আত্মা পেছনে হেঁটে আসে। গাছটা এখনো আছে, শুধু আত্মাটা নয়, এবার সে খুঁজছে পরবর্তী পথযাত্রীকে। হয়তো তুমি সে।